IIM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখবো, কারণ রাতভর মুষলধারায় বৃষ্টি হয়েছে কলকাতা এবং লাগোয়া জেলায়। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আরও বৃষ্টির ইঙ্গিত রয়েছে। আমাদের দুই প্রতিনিধির সঙ্গে কথা বলবো, কারণ আজ দক্ষিণের 3 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুশোভন, সঙ্গে রয়েছেন কলকাতা থেকে, আর অন্যদিকে বাঁকুড়া থেকে রয়েছে হীরক। আমি সবার প্রথমে সুশোভন তোমার কাছে জানতে চাইবো, আমি একটু আগে বৃষ্টি এলাম, বেশ কিছু জায়গায় মোটামুটি ভালোই জল জমেছে। আজ তো অফিসের দিন, শুক্রবার, রাস্তায় জ্যামও দেখা যাচ্ছে, কি অবস্থা? দেখো, রাস্তায় তো নিঃসন্দেহে যানজট রয়েছে, তার একটা কারণ জলমগ্ন পরিস্থিতি। তোমাকে আমি ভিআইপি হলদিরাম দেখাবো। এয়ারপোর্টের দিক থেকে যারা চিনার পার্ক যায় বা যারা লেক টাউন যায়, তারা কিন্তু এই রাস্তাটাই তাদের একমাত্র রাস্তা। দেখা যাচ্ছে যে একেবারে যে গাড়িগুলো রয়েছে, খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেই গাড়িগুলো কিভাবে যাচ্ছে তুমি বুঝতেই পারছো যে কতটা জল জমেছে, তার বলার অপেক্ষা রাখে না। আর অন্যদিকে যারা একেবারে পথচারী, অর্থাৎ অনেকেও বেশ কিছু আছে যারা পায়ে হেঁটে এই রাস্তা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অসুবিধাটা একই। এবং এই যে জল জমেছে, এই জল কিন্তু একেবারে এটা প্রথমবার নয়, প্রতি বছরই জল জমে। বর্ষার প্রতিটা দিনেই যখন বৃষ্টি হয়, রাতভর বৃষ্টি বা একবারে সকালে 3-4 ঘন্টা বৃষ্টি, তখন জল জমে। কিন্তু এবারে সেই জায়গায় কিছুটা হলেও পরিবর্তনের একটা আশঙ্কা বা পরিবর্তনের একটা জায়গা দেখা যাচ্ছে, যেটা হলো যে যারা পুরসভার কর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই নেমে পড়েছেন। একদিকে বৃষ্টি, অন্যদিকে পাম্পের মাধ্যমে যে জল সরানোর কাজ, দুটোই একই গতিতে চলছে। অর্থাৎ আশা করা যায় যে জলটা এখন দেখতে পাচ্ছ, যদি অবিরাম বৃষ্টি হয় তাহলে একদিকে জল সরানো হবে আর অন্যদিকে জল জমবে। আর যদি বৃষ্টি কিছুটা হলেও থেমে যায় তাহলে জল সরে যাবে। সাধারণ মানুষের অসুবিধা হালকা হালকা করে কমছে, কিন্তু আবারও জোরে আসছে, কারণ এই কদিন ভালোই পূর্বাভাস রয়েছে বৃষ্টি হবে ভালো মতন। আমরা হলদিরামের ছবি তো দেখলাম, এবার একটু জেলার দিকে নজর রাখি। বাঁকুড়ায় কি অবস্থা, কিরকম বৃষ্টি হচ্ছে হীরক সেখানে? দেখো, মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় বাঁকুড়া জেলায় কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। রাতভর বাঁকুড়া জেলায় সেভাবে বৃষ্টি হয়নি, কিন্তু সকাল থেকে কখনো ঝিরঝিরে কখনো ভারী বৃষ্টি হচ্ছে। তুমি জানো যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, এবং স্বাভাবিকভাবে যেটা মনে করা হচ্ছে যে দিনভর আজকে পরিস্থিতি এমনটাই থাকবে। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র বলা চলে, সেই মাচানতলা এলাকায়। আজকে যেহেতু একেবারে শুক্রবার, স্বাভাবিকভাবে অফিস রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অফিসের ভিড় রাস্তায় এখনও পর্যন্ত চোখে পড়ছে না। তবে সাধারণ মানুষ তারা বৃষ্টিকে উপেক্ষা করে, যেহেতু তাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, বৃষ্টিকে উপেক্ষা করে কিছু কিছু মানুষ যাদের একেবারে অত্যন্ত প্রয়োজন তারাই রাস্তায় নেমেছেন। বাকি কিন্তু এমনি মোটের ওপর রাস্তাঘাট সকাল থেকে ফাঁকা, কারণ এই সকাল থেকে যে ঝিরঝিরে বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলায় কোথাও, বাঁকুড়া শহরের কোথাও বৃষ্টি এবং আকাশের মুখ ভার। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধন্যবাদ হীরক।